তিব্বতের বৌদ্ধ ধর্মগুরুকে নিয়ে চর্চা একেবারে তুঙ্গে। দলাই লামা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নতুন দলাই লামা নির্বাচন করতে চীনের কোনো রকম ভূমিকা থাকবে না। দলাই লামা সংস্থায় তার উত্তরাধিকারীকে বেছে নেবে। সংস্থাটি হিমাচলের ধর্মশালায় রয়েছে, তাই নতুন দলাই লামা ভারত থেকে নির্বাচিত হবেন। শীঘ্রই বৌদ্ধ ধর্মগুরু এবং 14তম ধর্মগুরু দলাই লামা 90 বছরে পা দেবেন। গত কয়েক বছর ধরে তার উত্তরাধিকারী নির্বাচন নিয়ে একেবারে জোর চর্চা চলছে, আর এই প্রক্রিয়াকে দলাই লামার পুনর্জন্ম বলা হয়। এই ইস্যুতে এবার মুখ খুলেছেন খোদ দলাই লামা। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তার মৃত্যুর পর তার উত্তরাধিকারী নির্বাচনী প্রক্রিয়া তিব্বতী বৌদ্ধ ধর্ম অনুযায়ী করা হবে। এই প্রথমবার দলাই লামা নির্বাচন নিয়ে খোদ দলাই লামা কিছু বললেন, যা মোটেই ভালোভাবে নিচ্ছে না বা ভালোভাবে দেখছে না চীন। তিব্বত এবং সেখানকার বৌদ্ধ ধর্মাবলম্বীকে দলাই লামা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে দলাই লামা নির্বাচনে চীনের কোনো ভূমিকা থাকবে না। এরপরও চীন বিষয়টিতে হস্তক্ষেপ করতে এলে তা বরদাস্ত করা হবে না। দলাই লামার এই মন্তব্যে জবাব দিয়েছে চীনা বিদেশ মন্ত্রক। চীনের তরফ থেকে দাবি করা হয়েছে, দলাই লামার উত্তরাধিকারী নির্বাচনের প্রক্রিয়ায় চীনের ধার্মিক অনুষ্ঠান এবং ঐতিহাসিক পরম্পরার পাশাপাশি আইন এবং যথাযথ নিয়ম পালন করতে হবে। 14তম দলাই লামার পুরো নাম হলো দলাই লামা তেনজিং গ্যাতসো। দলাই লামা শব্দের অর্থ হলো জ্ঞানের সাগর। তিব্বতীরা তাকে নিজেদের পৃষ্ঠপোষক বলে মনে করেন। মনে করা হয় দলাই লামার মৃত্যুর পর তার পুনর্জন্ম হয়। ফের শিশু রূপে জন্মগ্রহণ করেন দলাই লামা। তার খোঁজ করেন তিব্বতী ধর্মগুরুরা। তারপর ওই শিশুকেই পরবর্তী দলাই লামা হিসাবে বেছে নেওয়া হয়। এবার চীন জানাচ্ছে, লটারি সিস্টেমের মাধ্যমে দলাই লামা নির্বাচন করা প্রয়োজন। অর্থাৎ দলাই লামা নির্বাচনী প্রক্রিয়ায় অংশীদার হতে চায় চীন। যদিও দলাই লামা সাফ জানিয়ে দিয়েছেন যে তার সংস্থা ছাড়া আর কেউ তার উত্তরাধিকারী নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। দলাই লামা জানিয়েছেন, এমনও হতে পারে যে তার উত্তরাধিকারীর জন্ম চীনের বাইরে আগে থেকেই হয়ে গিয়েছে। বর্তমানে হিমাচলের ধর্মশালায় একটি ধর্মীয় সম্মেলন চলছে। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসা তিব্বতী বৌদ্ধ ধর্মাবলম্বী তিব্বতী সাংসদরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। পশ্চিমী দেশগুলি থেকেও দলাই লামার অসংখ্য ভক্ত দলে দলে যোগ দিচ্ছেন সেখানে। তাদের সামনে অর্থাৎ গোটা বিশ্বের সামনে দলাই লামার মন্তব্যের অর্থ স্পষ্ট। ধার্মিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে চীনের হস্তক্ষেপ সহ্য করা হবে না। দলাই লামার মৃত্যুর পর চীন তার উত্তরাধিকারীকে নির্বাচন করবে বলে দাবি করা হচ্ছিল একাধিক মহলে। সেই সমস্ত দাবিকে নস্যাৎ করে দিয়েছে দলাই লামার এই মন্তব্য। কিন্তু 15তম দলাই লামা নির্বাচনে কেন হস্তক্ষেপ করতে চাইছে চীন, সেটাই এখন বড় প্রশ্ন। আর যার উত্তর পেতে গেলে চলে যেতে হবে সেই 1950 সালের অক্টোবর মাসে। ওই সময় তিব্বতে হামলা চালিয়েছিল চীনা সেনা। 1951 সালে তিব্বতের দখল নেয় চীনের পিপলস লিবারেশন আর্মি। তিব্বতের জনগণ চীনা সেনাকে রুখে দেওয়ার একটা চেষ্টা করলে তাদের উপর পাল্টা আক্রমণ শানায় চীনা সেনা। বৌদ্ধ মঠগুলিতে হামলা চালায় চীনা সৈনিকরা। ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয় বৌদ্ধ মঠগুলি। চীনের তীব্র সমালোচনায় সরব হয়েছিলেন বৌদ্ধ মঠাধ্যক্ষরা। তখন তাদেরকেও আত্মসমর্পণ করতে বাধ্য করে চীন। আর তারপর তিব্বতের রাজধানী লাসায় চীনের পতাকা উত্তোলন করা হয়। 1959 সালে তিব্বতের বাসিন্দারা আবারও চীনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, কিন্তু সেই আন্দোলনকেও টিকতে দেয়নি চীনা সেনা। বিশ্বের বড় বড় দেশও চীনের বিরুদ্ধে কিছুই করতে পারেনি। আর তারপরে লাসা জুড়ে খবর ছড়িয়ে পড়ে যে 14তম দলাই লামার মৃত্যুর আশঙ্কা রয়েছে। চীনা সেনা যে কোনো সময় তার উপর হামলা চালাতে পারে। ওই সময় সেনার পোশাক পরে নিজের সমর্থক এবং দেহরক্ষীদের নিয়ে পদযাত্রা শুরু করেন দলাই লামা। লাসা ছেড়ে পায়ে হেঁটে হিমাচল হয়ে ভারতে পৌঁছান তিনি। দলাই লামার এই যাত্রা সে সময় আমেরিকার টাইমস ম্যাগাজিনেও প্রকাশিত হয়েছিল।
ওই সময় দলাই লামাকে হিমাচলের ধর্মশালায় আশ্রয় দেয় ভারত সরকার, আর সেখান থেকেই নিজের সংস্থা চালান 14তম দলাই লামা। 6ই জুলাই দলাই লামার জন্মদিন। তার আগেই দলাই লামা স্পষ্ট করে দিলেন যে তার উত্তরাধিকারী নির্বাচন করবে তারই সংস্থা। সেক্ষেত্রে চীনের কোনো হস্তক্ষেপ কোনোভাবে তিনি বরদাস্ত করবেন না। দলাই লামার এই বার্তা মোটেও ভালোভাবে নিচ্ছে না চীন। সেই বার্তাও স্পষ্ট করে দিয়েছে চীনা বিদেশ মন্ত্রক। এবার দলাই লামা নির্বাচন নিয়ে কি হয় সেটাই এখন দেখার। অন্যান্য খবরের জন্য নজর রাখুন আর প্লাস নিউজ ডিজিটাল।